আসসালামু আলাইকুম আম্মাজান, ঈদ মোবারক। জামাই, এবার ঈদে মার্কেট করে তো কিছু পাঠাইলা না, এবার কি ঈদে কিছু দিবা না? বলেন কি আম্মাজান, ঈদের মার্কেটের সাথে ঈদ সালামিও পাঠায় দিয়েছেন? না, বলছি এবার কি তুমি আমাদের ঈদের মার্কেট করে পাঠাবা না? আরে আম্মাজান, আপনি কোনো টেনশন নেবেন না, এক্ষুনি আমি কুরিয়ারে গিয়ে খোঁজ নিচ্ছি আসছে কিনা। অনেক কান্না করছো, এবার থামো। মানিব্যাগে 10,000 টাকা আছে, গিয়ে ঈদের শাড়ি কিনে নিয়ে এসো। এই, তুমি না বলছো তোমার কাছে টাকা নাই? টাকা পাইলা কোথায়? 2 ভাগ রক্ত বিক্রি করছি, 10,000 টাকা দিছে, এবার খুশি তো? বলো কি, তুমি রক্ত বিক্রি করছো কেন? কিডনি বিক্রি করতা, আইফোন নিতাম। আরে ভাবি, 2 দিন পর ঈদ, ভাইয়ের সাথে কি নিয়ে এত ঝগড়া করতেছেন? অরুণ ভাই আর বললেন না, ঈদের মার্কেটের কথা বললেই খালি আমার উপর চেতে যায়। আরে ভাবি, ঈদের মার্কেটের কথা আদর করে বলবেন, দেখবেন ঠিক করে দেবে। বাল করে দেবে, আদর করেও বলে দেখছি, বলে কাইটা 2 টুকরো করে বাইরে ফেলে দেবে। ভাবি, বাইরে বলবেন নিচের টুকরাটা আমার দিকে জানি ফেলায়। সাগর নদী যেমন করে মোহনায় মিশে, তেমন করে মিলবো দুজন ভালোবেসে। তুমি আমার কত প্রিয়, তখন তুমি বুঝে নিও। চোখে আমার স্বপ্নগুলো সত্যি তবে করে দিও, আপন করে নিও আমায়। এই শোনো, তোমাকে নিয়ে সুন্দর একটা ছন্দ লিখছি, শুনবা? বলো কি, তুমি আমারে নিয়ে ছন্দ লেখছো? কই শোনাও তো। তাইলে শোনো, আমের রসকে ম্যাঙ্গো জুস বলে। বাহ বাহ, চমৎকার। আমের রসে ম্যাঙ্গো জুস বলে, তারপর? আমের রসকে ম্যাঙ্গো জুস বলে, আর যেই সালামি দেয় না তাকে কুঞ্জুস বলে। এই মায়া, কই তুমি? ঈদের মার্কেট করতে যাচ্ছি, তোমার জন্য কি কালারের শাড়ি আনবো? ঈদের শাড়ি কিনতে হবে না, আমি কিনে আনছি, দেখো তো কেমন হইছে। দেখতে তো অনেক সুন্দরই লাগতেছে, একেবারে জাকাতের শাড়ির মতো। কয় টাকা নিচ্ছে? 500 টাকা? আমারও মনে হচ্ছে জাকাতের শাড়ি, তবে 500 টাকা হবে না, 300 টাকা হবে। গতবার তুমি আমার ঈদে কিনে আইনে 5,000 টাকা বলছিলা। হ্যাপি হোলি অরুণ দা, চলেন হোলি খেলতে যাই। হ্যাপি হোলি না বৌদি, এবার আমার হোলি খেলা হবে না, আপনারা খেলেন। বুঝতে পারছি, বোর বই তো হোলি খেলবেন না, তাই তো? আপনারা যে প্ল্যান করছেন আমার প্যান্ট খুললে মরিচের গুঁড়ো লাগাই দেবেন, সেটা আমি জানিয়ে গেছি। এই, তুমি শুনছো আমার ভাই আবুল রে মসজিদের হুজুর ধরে পিটাইছে? হুজুর তো শুধু পিটাইছে, ও যদি আমার আত্মীয় নয় তো আরে আমি জুতো দিয়ে পিটাইতাম। ঈদের পর ভাইয়ের বিয়ে, হুজুরে দাওয়াত করতে গেছে, তার জন্য ভাইরে ধরে পিটাবে? শুধু দাওয়াত দিতে যায় নাই, হুজুরে বলে 20 রমজানে ঈদের ঘোষণা দিতে। ভাইজান, রোজা তো অনেকগুলো হয়ে গেল, তা কেমন কাটতেছে আপনার রোজা? জি ভাবি, আল্লাহর রহমতে সব কাটাই আছি, দোয়া করবেন সব কাটা রোজা জানি থাকতে পারি। ভাইজান, শুনে খুবই ভালো লাগলো, তা কেমন কাটতেছে আপনার রোজা? আলহামদুলিল্লাহ, সারা রাত জেগে থাকি সেহরির অপেক্ষায়, সারাদিন ঘুমাই ইফতারির অপেক্ষায়। দেশে দেশে ধ্বংসের মহাযজ্ঞ চলতেছে, কি যে হবে না কে জানে। দেখতে দেখতে রোজা অর্ধেক শেষ হয়ে গেছে, এখনো তো ঈদের মার্কেটের কোনো নামই নাও না, তোমার সমস্যা কি? আরে রাখো তোমার ঈদের মার্কেট, 3য় বিশ্বযুদ্ধ লাগে নাকি সেইটা আগে দেখো। এত টেনশন নিও না, ঈদের মার্কেট না করে দিলে এমনিতেই 3য় বিশ্বযুদ্ধ দেখতে পাবা।